আশিস দাসের সাহস আর ভয়াবহতার আসল গল্প জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনার নামটা দাদা? আশিস দাস। আশিস দাস। আচ্ছা, তো মানে এখানে অনেকের মুখেই শুনলাম আপনি কি বাঘের মুখ থেকে বেঁচে ফিরে এসেছেন, সেটা কোন জঙ্গলে? অনেকের মুখে বলতে না ভাই, হ্যাঁ, আপনারা তো অনেকে দেখেছেন যে অনেক মায়েরা বা অনেকে এরকম ফেসবুকে বা এতে ইউটিউবে দেখা যায় যে বাঘে ধরেছে, কিন্তু বাঘে ধরলে তার একটা সার্টিফিকেট থাকে। আচ্ছা, সেটা আছে একমাত্র আশিস দাসের। আচ্ছা, আচ্ছা, টাইগার একটা সার্টিফিকেট আছে আমার কাছে। আচ্ছা, কিন্তু আমার কাছে প্রমাণপত্র আছে। আমি এটা লিখিনি, কিন্তু এটা এটা হচ্ছে লেখক মানে বর্তমান পেপারে লিখেছে। আচ্ছা, 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 আর বাড়িতে অনেক কাগজপত্র সার্টিফিকেট আছে আমার কাছে। টাইগারের সার্টিফিকেট আছে আমার কাছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বাড়িতেও আছে। আচ্ছা, সত্য তথ্য জানতে গেলে আশিসের কাছে আসতে হবে। আমার কাছে বহুত গল্প আছে সুন্দরবনে, কেন আমি আচ্ছা। সুন্দরবনে 18 বছর ধরে লড়াই করি, মাছ বাহ, ধরেছি, বাহ। সংগ্রাম করেছি সুন্দরবনে 18 বছর ধরে। আচ্ছা, আমাকে চোখ বেঁধে যদি কেউ সুন্দরবনে নিয়ে যায়, আচ্ছা, ওখান থেকে চোখ খুলে দিলে বলে দেবো কোন জলে নিয়ে এসছে আমাকে। তার কারণ কোন কোন দ্বীপে কোন জলে কোন গাছ থাকে সেটা আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে এইটা আচ্ছা। নিয়ে এই গাছ থাকতে পারে। আচ্ছা, আমার সঙ্গে লড়াই হয়েছে 2021 সালের শেষের দিকে। ধবনি বলে একটা খাল আছে, ওই খালে লড়াই হয়েছিল, ধবনি খাল। ধবনির খালে। আচ্ছা, সেদিন আমার নৌকাতে বাঘ উঠে পড়ে গেছিল। হ্যালো, কোন গাড়ি এখন? হ্যাঁ, আমরা পারত পক্ষে 8 দিনে যেন ছোট ছোট ডিঙে নৌকানে বেরিয়ে যাই, আচ্ছা, লড়াই করতে বেরিয়ে যাই, মানে মাছ জীবিকা সংগ্রহ করতে, মাছের ধরার জন্য বেরিয়ে যাই। আচ্ছা, কারণ আমাদের একটা প্রাণের ভয় থাকে, যেহেতু সুন্দরবনে সব দ্বীপেই বাঘ আছে, বিশেষ করে টাইগার আছে। আমাদের খুব সেই সময় সতর্ক হিসাবে কাজ করতে হয়। আমি সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছি, সবে হয়েছে 7 দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছি। তখন আমার কাছাকাছি একটা খাল ছিল, ধবনির খাল। ওই খালে নৌকো ভেতরের দিকে দিয়ে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে খুব জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে আরো 4 জন ছিল, ওরা চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছি। আমি কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়েছে, বাঘের নিচে আমি ঘুমাচ্ছি। তখনই ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দটা পেয়েছি। তার 8 মাস পরে দেখলাম বেঁচে আছি। এবার 8 মাস পরে আরো কাহিনী শুনলাম, আমার সাথীরা বা ছাড়িয়েছি কি করে। আমার এই স্টোরি শোনালাম, কিন্তু আমার সঙ্গে যার লড়াই হয়েছে যে টাইগারে, তার একটা বড় স্টোরি আছে। নাকে বাঘের নখ লেগেছিল, পিঠে একটা নখের দাগ দেখাচ্ছি আমি। এটা থাকা আসছে ওরা, এই যে পিঠে নখের দাগ। আর এখান থেকে তুলে এটা গ্যাপটিং করেছে মাথায়, এখান থেকে মাথায় লাগিয়েছে, এই মাথায় লাগানো। আচ্ছা, 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 এই যে একটা হার নেই এখন ভাই, এইটা কিন্তু কালটা এখনো নেই। এরকম হচ্ছে এই জায়গাটাতে। এবার দিদি বল, যদি পছন্দ করতে পারে না, সুন্দর আরো গল্প আছে। মধু কালেক্ট করতে কি হয়েছে, বাঘের মুখ থেকে বডি, মৃত বডি বাঘের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে, এই গল্প আমার কাছে আছে। মধু কাটতে গিয়ে এক সময় আয়লার আগে কি হয়েছিল, সেই জঙ্গলটার নাম চামটা ভোলাকালী। দিদি একটা বাঘে পরপর 3 জনকে নিয়ে চলে গেছিলো, রেকর্ড আছে আমাদের সুন্দরবনে। বাঘের কাছ থেকে বাঘ ছিঁড়ে খাচ্ছে, তার কাছ থেকে আহার ছাড়িয়ে নিয়ে চলে এসেছিলো আমাদের একজন, তার নাম আনচারকে ছাড়িয়ে নিয়ে এসেছিলো। কাঁকড়া মারতে গিয়েছিলো, বাঘে নিয়ে চলে গেছিলো, তাকে বডি ছাড়িয়ে নিয়ে এসছে বাঘের কাছ থেকে, মৃত বডি। এই রেকর্ড আমাদের সুন্দরবনে দিদি আছে। আমি 8 মাস পরে দিদি শুনলাম যে আমার বাঘের সঙ্গে যে লড়াই হয়েছে, আমি বাঘ জানি, বাঘ সুন্দরবনে। 8 মাস পরে ছিল আমার সঙ্গে যে বাঘের লড়াই হয়েছে, তার নামকরণ ডেঞ্জার বাঘ ছিল সুন্দরবনে। নান্টু বলে একটা টাইগার, আপনারা শুনেছেন? নান্টু নাম, ম্যানিটার টাইগার, পুরুষ টাইগার, 8 ফুট লম্বা, 252 কেজি ওজন, 201 জন খেয়েছে। রিসেন্টলি 23 সালে মারা গেছে। আমার 21 সালে সে লড়াই হয়েছিল বাঘের সঙ্গে, নান্টুর সঙ্গে। 23 সালে এই বাংলাদেশের একটা দ্বীপ আছে, মরিচঝাপি দ্বীপ, ওই দ্বীপে নান্টু মারা গেছে। 23 সালে বয়স হয়ে গিয়েছিল। আচ্ছা, একমাত্র নান্টুর গলায় লাগানো ছিল চিপস মেশিন, কলার মেশিন লাগানো ছিল। আচ্ছা, আচ্ছা, ডেঞ্জার বাঘ বলে, ম্যানিটার বলে। আচ্ছা, আচ্ছা।